নমস্কার বন্ধুরা, আমি শাশ্বতী গল্পের রবিবারে চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন গল্প নিয়ে। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি খুব ভালো আছো। আমার গল্প যদি ভালো লাগে একটা লাইক করো প্লিজ, যাতে আমি গল্প বলতে আরও উৎসাহ বোধ করি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটা মজার গল্প। আজকের গল্পের নাম গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি খাওয়া। তাহলে চলো শুরু করি আজকের গল্প। গোপাল তো মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় গিয়ে বসেছেন, কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের মুখটা ভীষণ গম্ভীর। তা দেখে গোপাল বললেন, কি হে মহারাজ, আপনার মুখটা আজকে এত গম্ভীর লাগছে কেন? মহারাজ বললেন, গোপাল, আমি খুব চিন্তায় পড়েছি একটা বিষয় নিয়ে। কি মহারাজ, আপনার চিন্তার বিষয়টা কি? আমি ভাবছি এই পৃথিবীতে কে সবথেকে বড় দাতা। সঙ্গে সঙ্গে সভার অন্যান্য পারিষদরা বলল, মহারাজ, আপনার চাইতে বড় দাতা এই পৃথিবীতে আর কে আছে বলুন তো? মহারাজ গোপালকে বললেন, তোমারও কি সেই মত? গোপাল বলল, মহারাজ, সবথেকে বড় দাতা এই পৃথিবীতে একজন কৃপণ। মহারাজ বললেন, বলো কি, কৃপণ কি করে দাতা হয়? সভার অন্যান্য পারিষদরাও এই কথা শুনে খুব অবাক হলো। তারাও সমস্বরে বলে উঠল, সে কি করে সম্ভব? কৃপণ কখনো দাতা হতে পারে? গোপাল বললে, হ্যাঁ মহারাজ, সেই সবথেকে বড় দাতা যে সবথেকে বড় কৃপণ। কারণ সে যে একটু একটু করে পয়সা জমায়, কোনো পয়সা খরচ করে না, কিন্তু তার মৃত্যুর পর সেই পয়সাটা তো তার কোনো কাজে লাগে না। তাহলে সে সবথেকে বড় দাতা হলো নাকি? মহারাজ শুনে বললেন, তা তুমি কথাটা ঠিকই বলেছ, কিন্তু তোমাকে তাহলে এর পরীক্ষা দিতে হবে। গোপাল বললেন, সে তো আমি বুঝতেই পেরেছি, আমাকে কি আর আপনি পরীক্ষা না নিয়ে ছাড়বেন? তা বলুন, আপনার কি আদেশ? মহারাজ বললেন, ভগবানপুরে আমার এক পিসি আছে, সে ভীষণ কৃপণ। বিধবা পিসি একাই থাকেন। তোমাকে তার কাছ থেকে পয়সা আদায় করে আনতে হবে। যদি তুমি এ কাজ করতে পারো তাহলে তুমি ভালো রকম পুরস্কার পাবে, কিন্তু যদি না পারো তাহলে... গোপাল বলল, তাহলে তো তিরস্কার পাবো, সে তো আমার জানাই আছে মহারাজ। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বিধবা পিসির কাছ থেকে বিলক্ষণ পয়সা নিয়ে আসব। মহারাজ বললেন, ঠিক আছে, তাহলে তুমি কালই রওনা হয়ে যাও। গোপাল তো বাড়ি এসে তার স্ত্রীকে বলল, হ্যাঁ গো, বাড়িতে একটু চিংড়ি মাছ আছে? তার স্ত্রী বলল, চিংড়ি মাছ? এখন তুমি চিংড়ি মাছ দিয়ে এই ভর দুপুরবেলায় কী করবে? আরে বলছি, যখন কোনো কাজে লাগবে, থাকলে দুটো ভেজে দাও আমাকে, কড়া করে ভাজবে। গোপালের স্ত্রী বলল, ঠিক আছে, ভেজে দেব, তুমি যখন বলছো, কিন্তু আমাকে তো জানতে হবে তুমি কেন চিংড়ি মাছ চাইছো। তখন গোপাল মহারাজের সব কথা গোপাল তার স্ত্রীকে বলল। গোপালের স্ত্রী তো মহারাজ পুরস্কার দেবেন শুনেই সঙ্গে সঙ্গে উৎফুল্ল হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে যে চিংড়ি মাছ কটা আছে আমি তোমাকে এক্ষুনি ভেজে দিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি রওনা হয়ে যাও। গোপাল ভাজা চিংড়ি নিয়ে ভগবানপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সূর্য তখন একদম ঠিক মাথার উপরে। এমন সময়
গোপাল গিয়ে কৃষ্ণচন্দ্রের পিসির বাড়িতে উপস্থিত হলেন। পিসি তো গোপালকে দেখে বলছে, কে বাবা তুমি? আমি তো তোমায় ঠিক চিনতে পারলাম না। গোপাল বলল, পিসি, আমি আসছি কৃষ্ণনগর থেকে। ও, কৃষ্ণনগর? তা তো সেখানে আমার ভাইপো থাকে। সে ভাইপো তো আমার ওখানকার মহারাজ। গোপাল বলল, হ্যাঁ, আমি সেই ভাইপোর কাছ থেকেই আসছি, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে। ও, তা বসো, একটু জল খাও, একটু জিরিয়ে নাও। হ্যাঁ পিসি, আমি একটু জিরোই। তোমার ঘরে কিছু খাবার দাবার আছে? আমি বিধবা মানুষ, একা থাকি, কি আর থাকবে। গাছে একটা লাউ ছিল, সেই লাউটা চচ্চড়ি করে রেখেছি, তাই একটু আছে, তাই দিয়েই ভাত খাবো। ও পিসি, আমার জন্য একটু লাউ রেখো, আমি কতদিন যে লাউ খাই না। তোমার হাতের লাউ নাকি শুনেছি খুব সুস্বাদু খেতে। পিসি তো বলল, আমি একা মানুষ, কত আর রান্না করেছি। তা ঠিক আছে, আমার খাওয়া হলে তুমি একটু খাও। গোপাল তো পিসির খাওয়া হয়ে গেলে পরে পিসির থালাতেই লাউ দিয়ে খেতে বসলো। আর সঙ্গে সঙ্গে পিসি যেই না ঘর থেকে বেরিয়েছে, গোপাল চিংড়িগুলো লাউয়ের মধ্যে ভালো করে মিশিয়ে খেতে লাগলো। গোপাল বলল খেতে খেতে, পিসি, তোমার লাউ চিংড়ির জবাব নেই। তুমি যে কি ভালো রান্না করো! মহারাজ ঠিকই বলেছিলেন, এখানে না আসলে আমি মোটেই বুঝতে পারতাম না তুমি এত ভালো রান্না করো। পিসি তো লাউ চিংড়ির কথা শুনে আকাশ থেকে পড়েছেন, বলছেন, কি বললি হতচ্ছাড়া? আমি লাউ চিংড়ি রান্না করেছি? আমি বিধবা মানুষ, আমি তোকে লাউ চিংড়ি খাওয়াবো কি রে? তুই মিথ্যে কথা বলছিস। গোপাল বলল, ও মা, আমি মিথ্যে কথা বলবো কেন? এই দেখো না পিসি, আমার থালায় এখনো তো লাউ সঙ্গে চিংড়ি মাছ রয়েছে, লাউ চিংড়ি দিয়েই তো আমি খাচ্ছি। পিসি তো বলল, সত্যি বলছি বাবা, আমি লাউ চিংড়ি করিনি, আমি তো বিধবা মানুষ, আমি লাউ চিংড়ি করি না, আমি তো চিংড়ি কেন কোনো মাছ খাই না। গোপাল বলল, কিন্তু পিসি, আমাকে তো মহারাজকে গিয়ে সব কথা বলতেই হবে, আর আমি তো মিথ্যে কথা বলতে পারি না। মহারাজকে কি মিথ্যে কথা বলা যায়? তো উনি যখন জিজ্ঞেস করবেন, তুই কি দিয়ে খেলে গোপাল, তা আমাকে তো বলতেই হবে লাউ চিংড়ি দিয়ে খেয়েছি। সঙ্গে সঙ্গে পিসি বললেন, দোহাই বাবা, আমি তোমাকে অনেক পয়সা দেব, তুমি কিন্তু মহারাজকে কিচ্ছু বলো না, তাহলে আমার আর মান সম্মান কিচ্ছু থাকবে না। গোপাল বলল, ঠিক আছে, তাহলে আমি কিছু বলবো না। তা তুমি বেশ কিছু পয়সা যদি আমাকে দিতে পারো, তাহলে আমি না হয় মহারাজের কাছে গিয়ে কিচ্ছুটি বলবো না। বুড়ি তো তাড়াতাড়ি ঘর থেকে অনেক টাকা এনে গোপালের হাতে দিলেন, দিয়ে বললেন, এই নাও, আমার অনেক টাকা তোমাকে দিয়ে দিলাম, আর দিতে পারবো না। আমার না মান সম্মান তুমি রাখো, মহারাজকে কিচ্ছু বলো না বাবা। গোপাল তো সেই টাকা নিয়ে সোজা মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় উপস্থিত হলেন। গোপালকে দেখে মহারাজ বললেন, কি হে গোপাল, তুমি ফিরে এসেছো তো খালি হাতে? সবার সব পারিষদরা বলল, তার বলতে,
গোপাল ওই কিপ্টে পিসির কাছ থেকে টাকা নিয়ে আসতে পারবে আপনি মনে করেছেন মহারাজ? গোপাল বলল, না মহারাজ, টাকা আমি এনেছি। তবে তোমার মুখটা এমন গম্ভীর দেখাচ্ছে কেন? আসলে মহারাজ, আমি একটা অন্যায় করেছি। কি অন্যায়? আমি আপনার পিসিকে ঠকিয়ে টাকা এনেছি। পিসি আমাকে লাউ খেতে দিয়েছিলেন, কিন্তু আমি তার মধ্যে চিংড়ি মিশিয়ে দিয়েছিলাম, আর সেই বলেই লাউ চিংড়ির ভয় দেখিয়ে পিসির কাছ থেকে টাকা নিয়ে এসেছি। এই শুনে তো মহারাজ খুব হাসলেন। হেসে বললেন, তোমার বুদ্ধির প্রশংসা করি, তো আমি তোমার উপর চটিনি, কারণ তোমাকে তো আমি শুধু টাকা আনতে বলেছিলাম, কোনো শর্ত তো দিইনি। ঠিক আছে, আমি পিসিকে তোমার হয়ে ক্ষমা চেয়ে নেব, আর তার দ্বিগুণ টাকা আমি পিসির কাছে পাঠিয়ে দেব। তবে তুমি যে কাজটা করেছো তার জন্য তুমি পুরস্কারের যোগ্য। এই নাও তোমার পুরস্কার। গোপাল তো পুরস্কার পেয়ে নাচতে নাচতে বাড়ি চলে এলো, আর মহারাজের সব পারিষদরা মুখ চুন করে বসে থাকলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ।